এই গ্রামটা একদিনে জেগে উঠত না। ভোরের কুয়াশার ভেতর দিয়েই শুরু হতো জীবন। মাঠে তখনও রোদ পৌঁছায়নি, শুধু মোরগের ডাক আর মানুষের নীরব হাঁটা। এই ছিল ৭০-এর দশকের গ্রামের সকাল। ঘরের ভেতরে তখনও ঘড়ি ছিল না। সময় বোঝা যেত আগুনের আঁচে। মাটির চুলায় জ্বলত কাঠ, ভাত ফুটত ধোঁয়ার ভেতর। এই রান্নাঘরেই শুরু হতো এক একটা দিনের গল্প। খাবার শেষ হতেই পথ চলা শুরু। পায়ে জুতো নেই, হাতে আধুনিক যন্ত্র নেই, শুধু ছিল পরিশ্রম আর অভ্যেস। মাঠ ডাকত আর মানুষ সাড়া দিত। মাটির সাথে মানুষের সম্পর্ক ছিল সরাসরি। লাঙলের সাথে ঘাম মিশত, ধুলোর সাথে স্বপ্ন। এই জমিই দিত খাবার, এই জমিই দিত পরিচয়। এটাই ছিল জীবিকা, এটাই ছিল জীবন। গ্রামের জীবন শুধু মাঠে সীমাবদ্ধ ছিল না, নারীরাও ছিল সমান যোদ্ধা। ফসল তোলা, সবজি কুড়ানো, ঘর সামলানো, নীরবে কিন্তু শক্তভাবে। দুপুরে খাবার ছিল খুব সাধারণ, ভাত, ডাল, শাক, কখনো মাছ, কিন্তু সেই খাবারে ছিল একদিনের পরিশ্রমের স্বস্তি। বিকেলে গ্রাম আবার জীবন্ত হয়ে উঠত। শিশুরা খেলত খোলা মাঠে, বয়স্করা গল্প করত গাছের নিচে। এই সময়টুকুই ছিল দিনের সবচেয়ে হালকা নিঃশ্বাস। সূর্য ডুবে যেত ধীরে ধীরে। মাঠের ওপর নামত শান্তি। ক্লান্ত শরীর কিন্তু তৃপ্ত মন। আরেকটা দিন শেষ হতো নীরব গর্বের সাথে। বিদ্যুৎ ছিল না, কিন্তু অন্ধকারও ছিল না। কুপি বাতির আলোয় ঘর ভরে উঠত উষ্ণতায়। নীরবতা ছিল, কিন্তু ভয় ছিল না। রেডিও তখন জানালার মতো কাজ করত। খবর আসত দূর শহর থেকে, আর মানুষ শুনত চুপচাপ। এই যন্ত্রটাই ছিল গ্রামের একমাত্র সংযোগ। রাত নামলে গ্রাম ঘুমিয়ে পড়ত। তারার নিচে চুপচাপ। কেবল ঝিঝি পোকার শব্দ মনে করিয়ে দিত, জীবন থামেনি, শুধু বিশ্রাম নিচ্ছে। এই জীবন আজ বদলে গেছে, কিন্তু স্মৃতির ভেতর এই গ্রামগুলো আজও বেঁচে আছে, নীরবে, গভীরভাবে।